কিছু লোক ভিড়ভাট্টা দেখলে ইংলিশে কথা বলা শুরু করে। এ কারোর পরোয়া করে না, চেনা অচেনা যাই হোক না কেন। ভিড় বাস কিংবা ট্রেনে আর অনুষ্ঠান বাড়িতে এদেরকে বিশেষত দেখা যায়। এর কোনো বন্ধু নেই, এর নিজেই এগিয়ে গিয়ে সবার সঙ্গে যে কথা বলছে। হ্যালো, আই এম মিস্টার অনল গঙ্গোপাধ্যায়, ম্যাটার্নাল আঙ্কেল অফ দ্য গ্রুম। তার উত্তরের প্রত্যাশা নেই এর কাছে। এ জানে সামনের লোক ইংরাজি জানে না, উত্তর দিতে পারবে না। এ তার সঙ্গে চারটে কথা বলে নিয়ে আবার একজনের কাছে চলে যায়। তেমনই একজনের পাল্লায় পড়েছিলাম আমার বিয়ের রাত্রে। সবে বিয়ে করতে গিয়েছি, সন্ধেবেলায় আমাকে অন্য একটা ঘরে নিয়ে গিয়ে বসিয়েছে। চারিদিকে ক্যামেরার তাক, ছাতা উল্টো করে আলো জ্বলছে, আমি ক্যামেরার মধ্যমণি। ঠিক সেই সময় এলেন তিনি, মাথায় ফ্যাশনেবল সাদা চুল, স্বাভাবিকভাবেই গায়ে কালো কোট, এবং এসেই তিনি নিজের হাত বাড়িয়ে আমার হাত চেপে ধরলেন। দিয়ে আমার হাত ঝাঁকিয়ে নিজের সম্পর্কে একের পর এক পরিচয় দিতে থাকলেন। তিনি কে, কোথা থেকে এলেন, কোথায় যাবেন, কি করেন, ইত্যাদি ইত্যাদি। আমি আমার স্টকে থাকা ইংরাজির পাণ্ডিত্য দিয়ে এটুকু বুঝতে পারলাম, তিনি আমার শ্বশুরের মামা। Hey young boy, don't afraid. This massacre also happened with me 30 years ago. I am still enjoying with my better half. I have to leave this party because I have some urgent work and meeting to Mumbai. এদের আর্জেন্ট কিছু ওয়ার্ক থাকবে, বেশিক্ষণ এরা থাকে না। চারিদিকে ক্যামেরা, নতুন বর দেখতে আসা লোকেরা একবার আমার দিকে তাকাচ্ছে, একবার ওনার দিকে। উনি অনর্গল ইংলিশে কথা বলে চলেছেন। আমি ভাবছি আমারও তো কিছু বলার দরকার, আমি যে ইংলিশ বুঝি না তা না, কিন্তু যখন আমি ইংরাজি বলতে যাই তখন অর্ধেক লাইন বলার পরে কিছু কিছু শব্দ আমার স্টকে থাকা ডিকশনারির মাথার ভিতর থেকে আমি খুঁজতে শুরু করি। খুঁজতে খুঁজতে এতটা দেরি হয়ে যায় যে সেন্টেন্স ডেলিভারি করতে অনেক দেরি হয়ে যায়, এবং ঘাবড়ে গিয়ে জিভ ফিপ ভেতরে থুতু বেরিয়ে একাকার কাণ্ড হয়ে যায়। যে কারণে সেই মুহূর্তে আমি শুধু ভাবছি যে কী দিয়ে শুরু করবো। এরপরে উনি কিন্তু বলে চলেছেন, সো ইউ বোথ মেক এ লাভলি জার্নি, মাই ব্লেস উইথ ইউ। আমি চারিদিকে চোখটা ঘুরিয়ে একবার দেখে নিলাম, সমস্ত ক্যামেরা আমার দিকে তাক, ভিডিও রেকর্ডিংও হচ্ছে। আমি শুধু ওনাকে একটা কথাই বললাম, শালা এ কি শ্বশুরের মামা নাকি কংস মামা? স্টিচ পাংচার করে ছেড়ে দিল। তবে এইসব লোকেদের একটাই পজিটিভ দিক, এনারা বেশিক্ষণ অপেক্ষা করেন না, সামনের লোকের উত্তরের প্রত্যাশা করেন না। এরা সবসময় বিজি থাকেন এবং যে কোনো পার্টি থেকে 1 ঘন্টার মধ্যে নিজেদের বক্তব্য রেখে খাওয়া দাওয়া সেরে সেখান থেকে চলে যান, কারণ এনাদের পরের দিন মুম্বাইতে একটা মিটিং থাকে। আমি কিন্তু তারপরে 6 মাস পর্যন্ত শ্বশুরবাড়িতে যাওয়ার আগে যথেষ্ট খোঁজ খবর নিয়ে যে সেই ভদ্রলোক, সেই মামা কি আসছেন। পরবর্তীতে তার সাথে আমার দেখা হয়নি, তবে আমিও কিন্তু ছেড়ে দেওয়ার লোক না। 4 লাইন এমন ইংরাজি কঠিন কঠিন শব্দ দিয়ে মুখস্থ করে রেখেছি, শুধু একটা দিন সুযোগের অপেক্ষায় আছি, যেদিন যে বিয়ে বাড়িতে, যে অনুষ্ঠান, যেখানে ওনাকে পাবো সেইখানে ধরে ওনাকে ঝরঝর করে 4টে লাইন বলে দেবো। একদম মুখস্থ করে লিখে রেখে দিয়েছি মনের ভিতরে, ওনাকে দেখেই মেরে দেবো, যাতে ওনাকে কথা বলতে দেবো না। শ্বশুর বাড়ির সামনে একটা ইমপ্রেশনের ব্যাপার আছে, হ্যাঁ কি তাই না?